কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণ খেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের জন্য একটি সতর্কবার্তা। তিনি বলেছেন, নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে এবং জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না। শত বিএনপির জন্য এক হাসনাতই যথেষ্ট। এ সময় আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আলী আসগর শরীফী উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আব্দুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। ঋণ খেলাপির অভিযোগ এনে কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ফলে গত ১৭ জানুয়ারি বিকেলে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রায় প্রমাণ করে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। ঋণ খেলাপিরা যত টাকা পয়সা লুট করুক, জনগণের কাছে তাদের দায়বদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, নির্বাচিত হলে তিনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং লুটপাটের টাকা ফেরত আনার ব্যবস্থা করবেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় কুমিল্লা ৪ আসনে এখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার চিত্র বদলে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই ব্যালট পেপার নতুনভাবে ছাপানো হবে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.